জুমার দিন আমি একজন গুনাহগার আপনাদের মতো নেতাদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে আল্লাহর ভালোবাসি জান্নাতের বাগানে আমাদের বসার কোরআন হাদিসের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য জবান করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছিলেন কোন জায়গা থেকে আল্লাহ রাসূলের সফর শুরু হয় এই পর্যন্ত আসছিল। ইনশাআল্লাহ আজকের পর থেকে আলোচনা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আমিন। আমিন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে স্থান থেকে শুরু হয়, কেউ বলে হাতিমে কাবা, আবার কেউ বলে উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে শায়ী অবস্থায় ছিলেন, তখন আল্লাহ রাসূলের নিদ্রা আসে এবং আবার আসে না। আমাদের বেলায় এমন হয়ে থাকে, যখন ঘুমাইতে যাই দেখা যায় যে সময় ঘুম আসে আবার ঘুম আসে, এমন হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ঘুম আসতেছে আবার আসতেছে না। যখন তাড়ার মতন করলেন, হঠাৎ করে দেখলেন তাকিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হুজরার মধ্যে প্রবেশ করলেন এবং তার সাথে আরো অনেক ফেরেশতা ছিলেন, তারা বাহিরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে ওখান থেকে বাইতুল্লাহ শরীফ মসজিদে হেরাতের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ, খানায়ে কাবা, ওখানে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে ওখানে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন, রাখার পরে আল্লাহ রাসূলের চোখে ঘুম ভাব, ওখানে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এসে আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। ওখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পাশে নিয়ে গেলেন, যেখানে হাদিস সাহেবরা হজ করতে গেলে তওয়াফের পরে তৃপ্তি সহকারে এই জমজমের কূপের পানি পান করা হয়। সুবহানাল্লাহ। আর জমজমের কূপের পানি মানুষ যে এর নিয়ত করে যে নিয়ত করে পান করবেন, আল্লাহ তাআলা তাকে ওই রোগের আযাব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে সেবা দান করবেন। জমজম কূপের পানি যদি মানুষ পান করে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। অনেক ফজিলত জমজম কূপের পানি। হাজী সাহেবরা যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত বোধ করে তওয়াফের পরে, তখন দুই রাকাত নামাজ পড়েন, নফল ওয়াজিব তওয়াফের নামাজ পড়ে এরপরে তৃপ্তি সহকারে জমজমের পানি পান করে। আর ওটার মধ্যে এত মজা, এত স্বাদ, কেলাসের ভাব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোনো কেলাসের ভাব থাকে না, যে তওয়াফের পরে যে পরিশ্রম হয়, কষ্ট হয়, এই জন্য হজ করতে হলে জোয়ান
কিন্তু আমাদের দেশে নিয়ে বলে দিনগুলো হইতে পারবো সে তখনই অবস্থা আসলে ওই সময় কিছু করতে পারে না, ওই সময় গিয়ে বসে থাকে আর কি বলা হতভাগা ওখানে গিয়ে বোম্বাই টানে, বোম্বাই বলে সিনেমি হ্যাঁ নৌকরি খায় গেছে আল্লাহ ধরে ওখানেও গিয়া চিকিৎসা বন্ধ হয় না, কত বড় পড়া বাবা হ্যাঁ ওখানে গিয়েও বাঙালি ধুম থেকে গেছে কেন এরা গেছে ওখানে আসলে হজ করতে নাই নাম কামাইলে এই যখন দেশে আসবো আসার পরে কি বলবো হাদিসা অমুক সাপ তমুক সাপ এটা কামানোর জন্য ওখানে গেছে ঠিক না? অথচ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে তার বিনিময় এক নম্বর পুরস্কার হলো জান্নাত সুবহানাল্লাহ। কিন্তু ওখানে গিয়া এই বোম্বাই প্রতিষ্ঠানে বুঝতে পারছে এই আমাদের হাদিসের অবস্থা কথা বলছেন আল্লাহ সহিহ দান করে সবাই আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমজমের পানি যখন নিয়ে গেলেন আল্লাহ রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর আল্লাহ রাসূলের সিনা মোবারক ওখান থেকে কি করলেন মুখ পড়া পারলেন, যেটা সার্জারি ডাক্তার সার্জারি করে কোথা থেকে এই হাদিসের রেফারেন্স দেখে ওরা সার্জারি হার্ট সার্জারি যেটা করা হয় বলক বলে হার্ট সার্জারি কোথা থেকে আসছে? কোরআন হাদিস থেকেই আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক তিনবার কি করা হয়েছে? পাড়া হয়েছে, আবার জোড়া লাগানো হয়েছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক যখন এখান থেকে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ার পরে তার হৃদপিণ্ড যেটা আছে রূপ ওটাকে ওখান থেকে বের করলেন। বের করার পরে আল্লাহ রাসূলের ওই বরফটাকে জমজম কূপের পানির ধারা ওটাকে ধৌত করে দিলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন, যেটাকে কস্তুরী বলা হয়। ওই স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান ও হিকমত পরিপূর্ণ আল্লাহ রাসূলের সিনার মধ্যে পুরোটা ঢুকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে আবার পুরনো অবস্থায় পূর্বে যেমন ছিল হুবহু ওভাবে আবার আটকিয়ে দিলেন সুবহানাল্লাহ। এরপরে আটকানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে মধ্যখান পিঠের মধ্যে আল্লাহর নবী মোহরে নবুয়ত জিবরাইল আলাইহিস সালাম ওখানে বসায় দিলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী, শেষ নবী, ওখানে মোহরে নবুয়ত শেষ মোহরে নবুয়ত ওখানে বসায় দিলেন। আনা ফাতাতুন নাবিয়িনা লা নবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানী ওরা নামধারী মুসলমান, কিন্তু আসলে ওরা মুসলমান নয়, ওরা হলো অরিজিনাল ভাবে কাফের, ঠিক না? রাসূলকে নবী হিসাবে আখির নবী হিসাবে মানল না, ওরা সরাসরি কাফের। এর মধ্যে বিন্দু পরিমাণ পর্যন্ত এখানে কোনো সন্দেহ নেই, কারণ ওরা নবীকে শেষ নবী হিসাবে মানে। কিন্তু এখানকার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, এটা জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই কাঁধের মাঝখানে পিঠের মধ্যে মোহরে নবুয়ত লাগানো হলো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ আমাদের নবী কি নবী? শেষ নবী, আখির নবী। এরপরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। এরপরে ওখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জন্য এবার নিজের সফরটা হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এখানে একটা সফর, এই সফরের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সেই ঘোড়াটা কেমন ছিল?
আল্লাহ রাসূলের ঘোড়াটা ছিল দমদমে সাদা, সুবহানাল্লাহ। তার গতিবার কত, তার পাওয়ার কত ছিল যে ওটার পাওয়ার এত দূর যে তার দৃষ্টি যেখানে পড়ে ওই ঘোড়াকে একটা কদম এতদূর পর্যন্ত ধরে, সুবহানাল্লাহ। এবার একটা মানুষের দৃষ্টি কত দূর, এবার ওই ঘোড়া, ওই আপনার ঘোড়া এর চোখের দৃষ্টি কত দূর হতে পারে? মানুষ তো চোখের দৃষ্টি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কিনা? আমার এই কুদরত, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে যখন সওয়ার করবেন, এই ঘোড়াটা এত পাওয়ার ছিল, তার দ্রুত এত পাওয়ার ছিল যে বিদ্যুতের পর জিনিস মারলে আটটা দেখা যায় না, ঘোড়াগুলো পাওয়ারও এত দ্রুত ছিল। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেরাজের জন্য যখন এবার ঘোড়া নিয়ে আসলেন, ঘোড়ার মধ্যে আল্লাহ রাসূল আরোহণ করলেন। যখন ঘোড়ার মধ্যে বসলেন, বসার সাথে সাথে এবার ঘোড়া নাচানাচি শুরু করে দিলেন। ঘোড়া যখন নাচানাচি শুরু করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ও ঘোড়া, তোমার মধ্যে কে আরোহণ করেছেন? এখন তুমি জানোনি, তুমি জানোনি, এত বেয়াদবি করতেছ আল্লাহর নবীর সাথে। ঘোড়াতে যার মান মর্যাদা, তার সম্মান পৃথিবীর মধ্যে আরশের মধ্যে এত সম্মান আর যার কারণ নাই। এমন সম্মানী ব্যক্তি তোমার উপর আরোহণ করেছে, ঘোড়া তুমি বেয়াদবি করো না। এখানে আমার সাথে ঘোড়ার সাথে নরম হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। এবার ঘোড়াকে সবর আল্লাহর নবীর সাথে সবর শুরু হলো। আল্লাহর নবীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জয় এই জায়গাটা হলো
নামে মশহুর না? প্রত্যেকে জানে মদিনাতুল মুনাওয়ারা। আসলে ইয়াসরিব নামের জায়গার নামটা সকলে ভুলে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে যে আপনি নামাজ আদায় করেন, এই জায়গাটা আপনি যখন হিজরত করবেন, কাফের মুশরিক আপনার উপর জুলুম অত্যাচার করবে। যখন আপনি দিনে দাওয়াত দিবেন, আপনার উপর ইস্তিমার আপনার উপর চাল হবে, আপনার উপর অনেক জুলুম অন্যায় করা হবে। তখন আপনি হিজরত করে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনি এখানে অবস্থান করবেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূল, এই জায়গার মধ্যে আপনি এখানে এসে আপনার নেবেন। আর এই জায়গাটা হবে আপনার রওজা মুবারক শরীফ হবে। এই জায়গাটা আর যেখানে বরাদ্দ দেন, এই জায়গাটা হবে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হবে এই জায়গাটা বাসস্থান। যদি বলুন সুবহানাল্লাহ। এটা বাসস্থান। আল্লাহ রাসূলকে যে জায়গায় কবর দিয়েছেন, ওই জায়গা হলো রাসূলের বাসস্থানের মধ্যে কবর দিয়েছেন। আমাদের দেশের মধ্যে দেখা যায় কবর খোঁড়ার পরে নতুন করে আবার ঘর বানায়। এই ঘর বানানো জায়েজ নাই, না জায়েজ? তোমার যদি এতই আওসায় কবরের মধ্যে ঘর বানান, তাহলে নিজের ঘরের মধ্যেই না পড়লো কি লোকে হোক না মরার পরে এদিকে আপনি বাইরে হয়েছিলেন। বলে মদিনা শরীফ আছে না? আরে মদিনা শরীফ আছে কিভাবে? ওটা তো বুঝতে হবে, ওটা তো বুঝতে হবে। রাসূল যে ঘরে নিজে বসবাস করেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসস্থানের মধ্যে আল্লাহ রাসূলকে ওখানে দাফন দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। খালি দাফন দিয়েছে। আর আপনি আমি যে ঘরে করতেছি, এগুলো তো নিজের ঘরে না, আলাদা একটা ঘর করতেছি, এটা না যায়, এটা শরীয়তে জায়েজ নাই। এটার মধ্যে এখানে কোনো বৈধতা নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই জায়গার মধ্যে যখন নাকি নামাজ পড়ে জিবরাইল সমস্ত ঘটনাগুলি বলে দিলেন। এরপর জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সামনে চলুন। আল্লাহর নবী বুরাক নিয়ে আবার সামনে রওনা করলেন। কিছু দূর যাইতে যাইতে আল্লাহু আকবার, জিবরাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় একটু অবতরণ করুন, আবার 2 রাকাত নামাজ আদায় করে নিন। আল্লাহর নবী ওই জায়গায় বরাত দাঁড়াইয়া ওই ভূমিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বলেন, নবী গো, এই জায়গা আপনি চিনেন কিনা? বলেন, এই জিবরাইল, আমি তো এই জায়গা চিনি নাই, কোন জায়গা? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ওই জায়গা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে বসে, যে গাছের নিচে বসে, যে গাছের তলায় আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এটাকে সিনাই উপত্যকা বলা হয়। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর সাথে ওখানে কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বললেন। ওই জায়গায় কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল ওখানে নামাইলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার ওখান থেকে পুরা সভা শুরু হলো। নবীকে বলেন, নবী গো, আবার সামনে অবতরণ করুন, সামনে আবার রওনা করুন। পুরা আবার সামনে চললেন। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, এই জায়গার মধ্যে অবতরণ করুন, আমার এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী ওখানে আবার পুরাটা থামাইলেন। থামানোর পরে ওখানে কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এই জায়গা চিনেননি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এই জায়গা তো আমি চিনি না। বলে, এই জায়গা হলো হযরত শুআয়ব আলাইহিস সালামের আবাস ময়দান শহর। আল্লাহ রাসূল ওখানে 2 রাকাত নামাজ আদায় করে আবার ঘোরা শুরু হলেন। আবার কিছুদিন যাইতে 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 আবার এমন একটা জায়গার মধ্যে গেলেন, যে জায়গার মধ্যে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি জায়গার মধ্যে আবার অবতরণ করুন, আবার 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী ওখানে ঘোড়াটা দাঁড় করাইলেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বললেন, জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হলো বাইতুল্লাহ, এটাকে বলা হয় বাইতুল হাম। অর্থাৎ যে জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আবার নামাজ পড়লেন। জিবরাইল একের পর এক আল্লাহর রাসূলকে পরিচয় দিতে দিতে সামনের দিকে
ডাক দিলেন। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, এই বুড়া লোকটাকে। জিবরাইল বলেন নবী গো, আমার সামনে চলুন। আল্লাহ নবী সামনে যেতে যেতে আমার পিছনে যাওয়ার পর আর একটা বুড়া লোকের সাথে দেখা হলেন। আর একটা বুড়া লোকের সাথে দেখা হলো। বুড়া লোকটা বলতে, হে মুহাম্মদ, আমার একটু কথা শোনো। বলার সাথে সাথে জিবরাইল বললেন, হে নবী, আরো সামনে ওনার সামনে চলুন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওখানে দাঁড়া করেন নাই, আল্লাহ রাসূলের সামনে সামনে নিয়ে গেলেন। সামনে যাওয়ার পর আবার কতগুলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক সালাম প্রদান করলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালাস সালাম, আলাইকা ইয়া আখিরাস সালাম, আলাইকা ইয়া আশার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তখন সালাম করলেন, জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই লোকদের সালামের জবাব দিন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সালামের জবাব দিলেন। এদের সালামের কি দিলেন? জবাব দিলেন। রাসূল যখন সালামের জবাব দিলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিচয় দিতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আপনাকে যে ব্যক্তির লোকটা আপনি দেখলেন, ওই লোকটা হলো দুনিয়া। আপনার দুনিয়ার বয়স পুরো হয়ে গিয়েছে, দুনিয়ার আর বেশি দিন সময় নাই, আর অল্প কিছু সময় এই দুনিয়ার বাকি। অল্প কিছু সময় এই দুনিয়ার সময় নাই। কিন্তু মুসলমান আজকে এই দুনিয়ার পিছে পড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছে, ঠিক না? সে আল্লাহকে মুসলমান ছিল না, যুবক সে আল্লাহকে ছিল না। মসজিদে সে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি মাধ্যমে সিজদা দিতে পারে না। অথচ দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার সময় শেষ। দুনিয়ার সময় কি শেষ? কত বাহাদুরি, কত কি করবা দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার তারপরা দুনিয়ায় কেউ থাকতে পারে না, আর থাকতে পারবো না। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, ঠিক আছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বুড়া লোকটি দেখলেন, এই বুড়া লোকটি হলো এই দুনিয়ার হায়াত শেষ পর্যায়ে দ্বিতীয়বার আরেকদিনের বিরুদ্ধে দেখলেন বুড়া লোক। ওটা হলো কি শয়তান। হে রাসূল, আপনি যদি এই দুনিয়া আর ইবলিস শয়তানের কথার মধ্যে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত আখিরাতের থেকে এই দুনিয়ার পুরানো তাদের কাছে বেশি থাকতো। এদের কাছে, আপনার উম্মতের কাছে যদি ওদের কথায় সাড়া দিতেন, তাহলে তারা আখিরাত ভুলে যেত, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকতো। সারা না দেওয়া এই অবস্থা, যদি দিত কি এই অবস্থা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাসূলের কাছে পরিচয় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে নিহারাম আপনাকে সালাম করিল। তারা হইল হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিতে দেখিয়েছি। মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়ানো অবস্থায় কি আদায় করতেছেন? নামাজ আদায় করতেছেন। মুমিন নেককার বান্দারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারা দুনিয়ায় যারা আল্লাহকে ভুলে নাই, কবরে গেলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলবে না, ঠিক না? আর ওখানে কেউ ভুলবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল ও জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তাদেরকে দেখিয়েছি। আল্লাহ রাসূল এবার সবর করতে করতে আবার ইসলাম গেলেন। যদি করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
শরীর নিজে হাত চাইতেছেন, চেহারা মাছ চাইতেছেন। এইগুলো দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ইব্রাহিম, এই সমস্ত লোকগুলি কারা? আবার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, এই সমস্ত লোক হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোশত খায়। হুজুর, মানুষের গোশত আবার কেমনে খায়? বলে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে শুধু মানুষের দুধ খেয়ে বেড়াইতো। কি আছে না? এখানে একজন মহিলারা, আমার মায়ের বোনেরা, এই জিনিসটা মা বোনদের মধ্যে বেশি প্রচারিত। ঘরের মধ্যে দুইজন এক জায়গায় বসলে আর একজন বদনামি, পুজোর হাউসের শাশুড়ির বদনামি, শাশুড়ি পুজোর বদনামি, এরকম করতে থাকেন। করতে করতে দেখা যায় এই স্বভাবটা, অভ্যাসটা আমার মা বোনদের মধ্যে বেশি। ভাইয়া, আপনাদের আমাদের মধ্যেও আছে, কিন্তু দেখেন এই সমস্ত অভ্যাস তাদের মধ্যে আছে, তাদের শাস্তি কত কঠিন। আল্লাহ নবী যখন বললেন, ইব্রাহিম, এই লোকগুলি কারা? বলেন, হুজুর, যাদের নখ হলো কাবা, এত বড় বড় নখ, যে নখ নিজের চেহারা আপনাইতেছে, নিজের শরীর ফলবিকৃত করতেছেন। এমন ওই সমস্ত লোক যারা মানুষের দোষ গায়ে বেড়াইত, একজনের একটা দোষ দেখলেন, মানুষের দোষগুলি সারা রাস্তার মধ্যে একটা মানুষের কান ভারী করে দিল। এই সমস্ত লোক ওই ছেলের লোক আসেন। বলেন, হুজুর, আপনার তো ওই ছবি অনেক বলে, আপনারা তো গীবাত বলেন, আর একজনের দোষ বলতেছেন। ভাই, ওলামায়ে কেরাম মেম্বারে বসে যে গীবাত, যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো কোরআন হাদিসের কথা, যেটা আল্লাহর ঘোষণা, আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, আল্লাহ যেটা বলতে নির্দেশ দিয়েছেন, ওই কথাগুলো ওলামায়ে কেরাম বলতেছেন, ঠিক কিনা? কারণ সুদের ব্যাপার, সুদ খাইতেছেন, সুদ খাওয়া শরীয়তে জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ। এখন আমি সুদ ঘুষ খাইতেছি, বাজার, এগুলো হলো আপনাকে সতর্ক করে দেওয়া। নবীরা সতর্ক করে দিয়েছেন উম্মতদেরকে দুনিয়ার মধ্যে বইরা, দুনিয়ার গুনার মধ্যে ঝামেলায় হয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন, নামাজ না পড়ে আল্লাহকে ভুলে গিয়েছেন। ওই সমস্ত কথাগুলো ওলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে বৈশা, ওয়াজ মাহফিলের মধ্যে বৈশা, ওই সমস্ত কথাগুলি মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য বলতেছেন। এটাকে বিবাদ করে না। আবার অনেক ভাইয়েরা মাজারগুলো করতেছে, কবরে সেজদা করতেছে, অনেক ভাইয়েরা এগুলোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যারা দুনিয়ায় আসেন, প্রত্যেকটি নবীরা এর বিরুদ্ধে করেছেন। কারণ এদেরকে এই থেকে ভুলাইয়া ওই মানুষদেরকে আল্লাহর দিকে দিতে লাগানোর জন্য, ঠিক কিনা? এগুলি বলা ভুলে নাই। কারণ দোষ কিবাদ, এটাই আমরা একটা জিনিস আপনার বাসার মধ্যে দেখা গেল, ভাই ভাই সাধারণ জিনিসটা দ্বন্দ্ব একটা গুণা হয়ে গেল, ভুলে আপনি ওই গুণাটা নিয়ে সারা গ্রামের মধ্যে আপনি ছড়াই দেবেন। আল্লাহ হাদিসে যে ব্যক্তি মানুষের দোষ গোপন করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাহার দোষ গোপন করিয়া রাখিবেন। আল্লাহ নবী এবার সামনের দিকে রওনা করলেন। সামনে যাইতে এমন কিছু লোক দেখলেন যারা সাঁতার কাটতেছে, সাগরের মধ্যে, নদীর মধ্যে সাঁতার কাটতেছেন। আবার ওই সমস্ত লোক ওই পাথর ভক্ষণ করতেছেন, পাথর খাইতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম, এই লোকগুলি কারা গো? ইব্রাহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মাত যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এখন এই কথা বললে আমি যদি বলি কি এটা বিবাদ? হ্যাঁ, এগুলি তো আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এগুলি দায়িত্ব, বলার দায়িত্ব কার? ওলামায়ে কেরামদের, ঠিক কিনা? সুদ, প্রত্যেকটি মানুষ সুদে জড়িত। অথচ সুদের মুসলিমের গুনাহ নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ হলো তার সুদের গুনাহ। নাউযুবিল্লাহ বলেন না? কিন্তু সুদ ছাড়া কি আছে? কিন্তু বেশিরভাগ লোক সুদে জড়িত। অনেক মানুষ এখন তো ঠেকা, কি করবো, কিছু করার তো নেই। আচ্ছা, একটা গ্লাসে যদি আপনাকে দুধ দেওয়া হয়, আর একটা গ্লাসে, ওই একটা গ্লাসে যদি বিষ দেওয়া হয়, কিন্তু আপনার এমন পানি
আমিও মারা যাবো। তখন এখন আমার সামনে যে পানিটা আছে, আমি জানি এই পানি খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, কি আপনি খাবেন আমি খাবো? তখন কি বলবো? ভাই বললে এমনি মরি, তবে এটা খাওয়ার দরকার খেয়ে মরার দরকার নেই। ভাইরা, দুনিয়ার মধ্যে অনেক যুক্তি উদাহরণ দিতে পারবো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন যুক্তি দিয়ে বাঁচতে পারবো কিনা এটা একবার নিজে আপনি আমি চিন্তা করবো। এই যুক্তি দিয়ে বাবার কাছ থেকে পারবো না, পাওয়া চাইবো কিনা? কি পাইবো? কেউ পারবো? তাহলে কেন সুদ ঘুষ? আর এনজিওরা তো লাগাই দিয়েছে মহিলাদেরকে, আর এখন যত কিস্তি সব আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, ওই সুদের কিস্তির মধ্যে মহিলারা গিয়া ওই কিস্তির মধ্যে লাগাই দিয়েছে। প্রতি সপ্তাহে কিস্তি আগে আমার তারাই দিয়েছে, ঠিক না? এটা হলো তাদের পায়তারা, মহিলাদেরকে, মুসলমানদের, মানবদেরকে ঘর থেকে রাস্তায় বাইর করে একটা রাস্তা, এই পথ তারা অবলম্বন করেছে। তার এছাড়া আর কোনো পথ খুঁজে পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সঠিক দান করুন, আমিন। বাবারা, সুদ খাবো? কি বলে সুদ খাবো? এখন এক মুসলমান কত বেতন, লক্ষ লক্ষ মা বাবার টাকা সব বিক্রি করে একটা চাকরি দিতে গেলে, সরকারি চাকরি করে 15-20 লাখ ঘুষ। যে সেক্টরে যাবেন সেখানে ঘুষ, প্রত্যেকটি জায়গার মধ্যে ঘুষের জর্জরিত। কেউ উপর থেকে নেয় না, কেউ টেবিলের তল থেকে নেয়। আপনার একটা ঝামেলা হয়েছে, টাকা দিচ্ছেন, আপনার সমাধান চান, টাকা দেন না, আপনার সমাধান সারা জীবন আপনাকে ঘুরে ঘুরে জোতা ভয় করে ফেলে। তুমি যে হারাম খাইছো, তোমাদের সরকার বেতন দেবে, সরকার কি বলছে তুমি ঘুষ খাও? তোমাদের ইচ্ছার জন্য এই চেয়ারের মধ্যে বসাইছে। একটা দুনিয়ার মধ্যে একটা চেয়ার আছে, সব কথা এখানে ঘুষ চলে না, সেটা হলো মসজিদের মেম্বার। এখানে যদি বিনিময় হয়ে যায় তাহলে সারা দুনিয়াকে আমরা শেষ করে দেব। এখানে চাকরির ভয়, কিসের ভয়, কে কি বলবো, ওর দিকে তাকানো যাবে না। কোরআন হাদিসে যা আসছে ভক্তরা এক ভয় এটাই চাকরি পান ভাই না, আপনার ভালো লাগুক ভাই না লাগুক, ওটা দেখার বিষয় না। চিন্তা করে দেখেন, প্রত্যেকটি গতির মধ্যে যত উপর থেকে নিচ পর্যন্ত যত গতি আছে দুনিয়ার, সব চাহিদার মধ্যে জড়িত। সব চাহিদা আল্লাহ রহমতের কেমনে আশা করেন? কেমনে আল্লাহ রহমত পাইতে চান? ভালো আছে, যারা ভালো করতে চায় তাদেরকে রাখে না, তাদেরকে এমন জায়গায় ফেলায় সেটা এমনিও ফ্রেন্ড হয়ে যাবে। কি এমন অবস্থা? তার জন্য দেওয়া গেছে, কে খাইবে এই টাকা পয়সা? শিয়ার পুকুরে খাইব, তুমি খাইয়ে বলতে পারবে না। আর এই রক্ত হারাম শরীরে পয়দা দেয়া, এই হারাম দিয়ে চেষ্টা করলে এই চেষ্টা আল্লাহর কাছে কতদূর কবুল হবে একবার ভেবে দেখেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই উপরে কারা যারা পাথর বহন করতেছেন? জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা পাথর বহন করতেছেন, আবার ওই সমস্ত লোক সাগরের মধ্যে সাঁতরাইতেছেন, এরা হলো যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, ওই সমস্ত লোক। আবার আরেকটা আয়াতের মধ্যে আছেন ওই সমস্ত লোক যারা নাকি সাঁতার কাটবো, সাঁতরাইতে সাঁতরাইতে তারা কোথায় আসবো? সাগরের তীরে রাখবো। আবার আদালের ফেরেশতা তাদের মুখের মধ্যে পাথর মারবো, মুখ থেতলে নেব, আবার মাঝখানে চলে যাবো, আবার সাঁতার কাটতে কাটতে আবার আসবো, আবার মাঝখানে চলে যাবে। তাদের উপর কিয়ামত পর্যন্ত এই শাস্তি দীর্ঘায়িত হবে, চলতে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবারা, এই সুদ এগুলি না খাইয়া দেখেন, আল্লাহ অবশ্যই চালাইবো। রিজিকের মালিক বলেন কে? আল্লাহ। যদি হয় আল্লাহর মানে একই না, নিজে পরিশ্রম করে, নিজে কামাই করে, অল্প টাকা করে, এগুলো আল্লাহ বরকত দিব। 20 লাখ টাকা ঘুষ দিয়া ওই 20 লাখ টাকা দিয়া তুমি নিজে ব্যবসা করো, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিব। ব্যবসার মধ্যে 2 নম্বরই ব্যবসায় যাবে, যেখানে একটা তো মালের জায়গা, অনেক জায়গার মধ্যে দেখবেন 2টা নেই। ইটা তুমি 1000 আনবেন, 100 ইটা নেই। মানুষ দুর্ভিক্ষের মধ্যে কখন কত হাতি যাচ্ছেন, কষ্টের মধ্যে তখন ব্যবসার মধ্যে 2 নম্বরই শুরু করবে। আল্লাহ দই দিয়া লাভ আছে, সরকারের দই
40 দিকে লাভ আছে। সরকার বলছে ব্যবসায়ীরা চালু করো, আপনি দেওয়ার মালে কম দেন কেন? আপনি আমি মালে কম কেন দিই? কি বলে দিচ্ছে কেন? মাল কম দেওয়ার জন্য, ওজনে কম দেওয়ার জন্য। এখন পালার মধ্যে ভিতরের মধ্যে ঘটা, যেখানে গোডাউনে যাবেন মাল, যেখানে ডেলিভারি হয় ওখানে একটা কোয়ান্টিটি থাকে, কিছু মাল এখান থেকে কম নেই। মানুষ তো ঠেকা নিতে হবে, কিছু করার নেই। বিপদ তো তোমরাই তাই না আনতেছো। আল্লাহ এটাই একটা আমি এবার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওখান থেকে সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায় শহীদ চাঙ্গা, যারা একই দিনে জীব বপন করে এবং ফসল কাটে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এই সমস্ত গুণেগার আবার এদের এমন অবস্থা, কারণটা কি তারা সকালবেলা ফসল কাটেন, আমার ঘুমাবো পুনরায় আমার ফল পুরো হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মাত যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দিনের নিজের জান মাওলার জন্য কোরবান করে দিয়েছে, নিজে দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করেছে, দিনের জন্য শাহাদাত বরণ করেছে। অনেক মুসলমান আজকে সারা বিশ্বে অনেক জায়গার মধ্যে মুসলমানদের উপর অনেক জুলুম অন্যায় হয়ে গেছে, মুসলমানদের উপর অনেক আক্রমণ করা হচ্ছে। মুসলমান মসজিদে যাইতেছে, মসজিদে নামাজ পড়তে পারতেছে না, মুসলমানদের উপর প্রশাসন গিয়ে তাদের উপর লাঠিচার্জ করতেছে, ঠিক কিনা? ভারতের মধ্যে আপনি দেখেন এমন অবস্থা, মায়ানমারের মুসলমানদেরকে ওখান থেকে তাদেরকে তাড়াইয়া তাদেরকে দেশ ছাড়া করে দিলেন, দেশ ছাড়া করে দিলেন। মুসলমানদের উপর জুলুম অন্যায় অত্যাচার একের পর এক তারা করতেছে। বর্তমানে ভারতের মধ্যে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন অন্যায় করতেছে, আবার ওই মোদির সাথে আমাদের মুসলমানের সম্পর্ক কোনদিন গভীর হতে পারে না, ঠিক কিনা? সে হলো মুসলমানদের রক্ত চুষা একটা শয়তান। যে মুসলমানের রক্ত খায় সে মুসলমানের বন্ধু হতে পারে না। আর মুসলমানদের কাছে আঠারো দান কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এখনো পর্যন্ত মুসলমান শান্তিতে ঘুমাইতে পারে না। কত মাদর, কত অসহায়, কত নির্যাতিত, কত কষ্টের মধ্যে রয়েছে। আবার তাদের সাথে আবার আমাদের বন্ধুত্ব কিসের? তাদের সাথে বন্ধুত্ব কিসের? যদি মুসলমান হয়ে থাকো, মুসলমান ইহুদি নাসারার সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, মুমিন মুমিনগণ পরস্পর তারা ভাই ভাই। হিন্দু মুসলিম কখনো ভাই ভাই হতে পারে না, তারা কখনো ভাই ভাই হতে পারে না। তাহলে মুসলমান রাসূল বললেন, জিবরাইল এই লোকগুলি কারা? যারা ফসল কাটতেছে আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। জিবরাইল বললেন, হে রাসূল, এরা ওই সমস্ত উম্মাত যারা আল্লাহর রাস্তার মধ্যে নিজের জান মাল কোরবান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনের দিন সফর করলেন। ইহার পর এমন এক সম্প্রদায়ের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হন। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে একজন দেখতেছেন ফেরেশতারা তাদেরকে পাথর মেরে চেহারা কাম চূর্ণ বিচূর্ণ করে দিতেছেন। জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, এই সমস্ত উম্মতগুলি চেনেন কিনা? এগুলো হলো আপনার ওই সমস্ত উম্মত যারা ফরজ নামাজের মধ্যে যারা অলসতা করত, যারা নামাজের মধ্যে অলসতা করত, তাদের সাজা হলো তাদেরকে ফেরেশতারা পাথর মেরে চেহারা তাদেরকে বিদায় দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। নামাজ করে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নামাজের মধ্যে দেখা যায় কত সমস্যা। নামাজ পড়তে আসলে যত অজুহাত পেশ করি, মানুষ রাস্তায় বসে থাকি, দোকানে বসে থাকি, কিন্তু একা অজুহাত পেশ করি, হুজুর এই সমস্যা ওই সমস্যা, নামাজ পড়তে পারি না। বাবারা যারা নামাজ পড়ি না তাদের পরিণাম, যারা পড়ি না অলসতা করি তাদের পরিণাম এটা, যারা না পড়ে তাদের পরিণাম। আজ থেকে ওয়াদা